রমজান মাসটা যেমন একটা রোজা হলেই দেখতে, দেখতে শেষ হয়ে যায়, আমার এই বাটি পিরিচগুলো কিন্তু প্রত্যেক বছরেই শেষ হয়ে যায়। কারণ প্রত্যেক বছরে রমজান মাসে বের করলে ফের রমজান আসতে, আসতে একটাও থাকে না। সবগুলা কিন্তু ভেঙে যায়, হারায় যায়। অনেক বড় বাসা হলে কিন্তু মানে কার ঘরে কি যায় বুঝতেই পারি না কখনো। আগেরবার ৬, ৬ ১২টা বাটি বের করেছি, তার থেকে মাত্র ৩টা বাটি আছে আর সব গেছে। তো এই বাটি আর এই গ্লাস কিন্তু সেট মিলানো। ৬টা শরবতের গ্লাস, ৬টা পানির গ্লাস আর হচ্ছে ৬টা বাটি। অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আর এই ৬টা পিরিচ বের করছি, হাফ প্লেট লাগে না ওই ইফতারির জন্য। আর কালকে হচ্ছে এই যে পটগুলা নিলাম, আরএফএল এর পট। তবে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক মোটাও আছে। আহারে! ডালগুলা তো পড়ে যাচ্ছে। আসলে এত পরিমাণ কৌটা, তারপরেও কিন্তু এখনো সেমাই, ডাল, সাবু এগুলা রাখার কৌটো পাইনি। মানে কৌটার অভাব পড়ে গেছে। এই যে মুড়ি, এই যে নিচে হচ্ছে চালের গুঁড়া, ওই পাশে হচ্ছে ময়দা, উপরে সেমাই, কাঁচা সেমাই। আর এইখানে তো সব চিড়া মুড়ি দিয়ে ভরা। তো আসলে এত বেশি অসুস্থ, কথা বলতে গেলেও কিন্তু কষ্ট হচ্ছে। জানি না আজকে রান্নার ভিডিও করতে পারবো কিনা। করতে চাচ্ছিলামও না। এখন মাছ-টাছ সবকিছু বের করলাম যা, যা রান্না করব। তো বের করে রেখে তো ভাবলাম কি যে ছোট করে একটা ভিডিও বানাই। যেমন জ্বর তেমন কিন্তু মাথায় ব্যথা। তো আল্লাহর কাছে দোয়া করতেছি যেন রোজাগুলো সুন্দরভাবে রাখতে পারি। আসলে রোজা কখনো ভাঙা হয় না। ইনশাআল্লাহ পারবো। আর আজকে একটা নতুন তেলের বোতল বানাইছি। দেখেন, ওষুধের বোতল দিয়ে তেলের বোতল বানাইছি। আমি এই বড় বোতল ধরে, ধরেই হচ্ছে ঢালি। ছোট বোতল আমি বানাই না এইজন্য কারণ বারবার হচ্ছে আমার তেল ঢালতে হয়।